সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক গণিত, ভদ্রঘাট শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের পড়াশোনা চলমান রাখার উদ্দেশ্যে আমরা বরাবরের মতো আবারও উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। আজ তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ভোকেশনাল শাখার দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় দুইটা অনুশীলনী রয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। 2.1 অনুশীলনী হচ্ছে সেট এবং ফাংশন। আমরা প্রথমে আজকে সেট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বোর্ডের দিকে খেয়াল করো এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনো। তাহলে আজকে আমরা আলোচনা করব সেট নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করে নিচ্ছি সেট কি। আমরা জানি সেট কি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহ হচ্ছে সেট। তাহলে সেট কি বললাম? বাস্তব বা চিন্তা জগতের বস্তুসমূহের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশের জন্য ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর X, Y, Z ইত্যাদি এইগুলো দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের সদস্যগুলোকে পৃথক করার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা প্রথমে একটা সেট লিখলাম A, একটা সেট, এর সদস্য সংখ্যা X, Y, Z। তাহলে সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করলাম এবং এর উপাদানসমূহকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করলাম এবং প্রত্যেকটা উপাদানকে পৃথক করার জন্য আমরা কমা চিহ্ন ব্যবহার করেছি। তাহলে তোমরা জানতে পেরেছো সেট কি। এখন সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেট প্রকাশের পদ্ধতি। দুইটা পদ্ধতি প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা প্রথমে জেনে নিই তালিকা পদ্ধতি কি। অর্থাৎ তালিকা পদ্ধতি হচ্ছে এই সেটের সদস্য সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এই সেটের সদস্য সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। যেমন একটা সেট, এই সেটের সদস্য সংখ্যা 1, 3, 5। অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে, সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। অর্থাৎ উপাদান নির্ধারণ করার জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে, সেটা হচ্ছে গঠন পদ্ধতি। যেমন আমরা এভাবে যদি লিখতে পারি, গঠন পদ্ধতি কি? X such that X স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে একটা সেট দেখা যাচ্ছে এখানে সদস্য সংখ্যা একবারে সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ যেরকম আছে তালিকা পদ্ধতিতে যেভাবে আছে এখানে ঠিক সেভাবে নাই, কিন্তু এর ধর্মের উল্লেখ আছে, যে ধর্মের সাহায্যে এর সদস্য সংখ্যা বের করা যায়। তাহলে আমরা কি লিখলাম? সেট গঠন পদ্ধতি, এটাই এ দ্বারা প্রকাশ করলাম। একটা সেট আর
কীভাবে প্রকাশ করলাম? এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এদের শুধু ধর্মের উল্লেখ আছে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন বিভিন্ন ধরনের আমরা আরেকটু আলোচনা করে নেই। সেটকে এখানে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সসীম সেট, আর একটা হচ্ছে অসীম সেট। এখন সসীম সেট কি? সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেটা হচ্ছে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেটা হচ্ছে সসীম সেট। আমরা একটা উদাহরণ দ্বারা জিনিসটা আরও একটু ক্লিয়ার করি। তাহলে সসীম সেটের কি বললাম? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেটাই সসীম সেট। যেমন একটা সেট, এই সেটের সদস্য সংখ্যা 3, 6, 9 এভাবে 60 পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, গণনা করে নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে কি সসীম সেট। আর একটা সেট হচ্ছে অসীম। অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। অসীম সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। আমরা একটা উদাহরণ দ্বারা আরও একটু বুঝে নেই। একটা উদাহরণ দিচ্ছি। এক্স সাজ দ্যাট এক্স বিজোড় এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এটা একটা অসীম সেট। তাহলে প্রথমে আমরা জানিয়ে নিলাম একটা সসীম সেট, একটা অসীম সেট, এবং তার উদাহরণ দিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। সেট বিভিন্ন ধরনের আরও সেট রয়েছে, যেমন ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, এরকম বিভিন্ন ধরনের সেট রয়েছে। শক্তি সেট, বিভিন্ন ধরনের সেট আমরা এখানে আজকে আলোচনা করব। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। যেমন ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই সেটা হচ্ছে ফাঁকা সেট। আমরা আরও একটা উদাহরণ দ্বারা বুঝিয়ে দিচ্ছি। x belongs to n such that 1 less than x less than 11। তাহলে এই সেটটা একটা ফাঁকা সেট। এরপরে রয়েছে ভেন চিত্র। আমরা ভেন চিত্রকে কীভাবে প্রকাশ করি? বৃত্ত এবং ত্রিভুজের ব্যবহার করে আমরা ভেন চিত্র সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা আছে সেগুলোর আমরা সমাধান করে থাকি। এরপরে রয়েছে উপসেট। তাহলে উপসেটটা কি?
কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেক সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন কি? উপসেট। এরপরে রয়েছে প্রকৃত উপসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটটির মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। যেমন একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা 3, 4, 5, 6। বি আরেকটা সেট 3, 5, অর্থাৎ দুইটা সেট, একটা সেট হচ্ছে এ, তার উপাদান হচ্ছে 3, 4, 5, 6। বি আরেকটা সেট, তার উপাদান হচ্ছে 3, 5। এই দুইটি সেটের মধ্যে আমরা বলতে পারি বি উপসেট, বি উপসেট এ, বি উপসেট এ, অর্থাৎ বি এর সবগুলো উপাদান এ সেটের মধ্যে আছে, অতএব বি এর প্রকৃত উপসেট এবং একে এভাবে প্রকাশ করা হয়, বি উপসেট এ। এরপরে রয়েছে সেটের সমতা। সেটের সমতা। সেটের সমতা, দুটি সেটের উপাদান একই হলে সেই সেটটিকে সমান বলা হয়। তাহলে আমরা কি আলোচনা করলাম? যে দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন এ একটা সেট 3, 5, 7, বি আর একটা সেট 5, 3, 3, 7 এভাবে দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু দেখা যাচ্ছে দুইটা সেট সমান, অতএব আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি, অর্থাৎ দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। এরপরে আরও কিছু সেট আছে, আমরা সেগুলো আলোচনা করব এখন। সার্বিক সেট। সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। তাহলে সার্বিক সেটের সংজ্ঞাটা কি বললাম? সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সার্বিক সেট, উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে।
যেমন একটা সেট আমরা নিল, একটা সেট 2 4 6, এর উপাদান সংখ্যা হচ্ছে 2 4 6, আরও আছে এরকম। আর এন আর একটা সেট, আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। 1 2 3 4 5 6 ডট ডট। এইরকম যদি হয় তাহলে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। তাহলে আমাদের এ সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন, এই সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। তাহলে আমরা এখানে সার্বিক দুটো সেট নিলাম, একটা হচ্ছে জোড় সংখ্যার একটা সেট নিলাম এ 2 4 6, এরকম আরও সদস্য আছে। আর স্বাভাবিক একটা সংখ্যা নিলাম আমরা, কি স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা জানি এন দ্বারা প্রকাশ করা হয় 1 2 3 4 5 6 ইত্যাদি। তাহলে এ সেটের সাপেক্ষে এন সেটকে সার্বিক সেট বলা হয়। এরপরে সেট সেট, আমরা সেট সেট নিয়ে আলোচনা করব, সংযোগ সেট নিয়ে আলোচনা করব। পূরক সেট নিয়ে আলোচনা করব। পূরক সেট, পূরক সেট কি? সার্বিক সেট। পূরক সেট হচ্ছে, আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। একটা সেট 1 2 3 4 5 6 7, একটা সেট। এই সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। বি আর একটা সেট নিলাম আমরা, এটা নিলাম 1 3 5 7। তাহলে এই এ সেট থেকে বি সেট বাদ দিলে যে অবশিষ্ট উপাদান থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে সেট, সেটাই হবে পূরক সেট। যেমন আমরা যদি এভাবে বের করি, এর পূরক সেট, সরি এখানে ইউ ইউ একটা সেট দিলাম, এর পূরক সেট ইউ বাদ এ। ইউ আমাদের সেট দেওয়া আছে একটা কি 1 2 3 4 5 6 7। আর এ সেটের উপাদান কি 1 3 5 7। তাহলে দেখা যাচ্ছে দুইটা সেটের মধ্যে কমন উপাদান কোনটা? 1 1, এরপরে 3, তারপরে 5, তারপরে 7। অর্থাৎ 1 3 5 7 বাদ দেওয়ার পরে যে উপাদান থাকলো, কি উপাদান থাকলো? 2 4 6। এই 2 4 6 হচ্ছে পূরক সেট। পূরক সেটকে এভাবে প্রকাশ করা হয়, আবার সি দিয়েও প্রকাশ করা হয়, সি অথবা এটা দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আরও কিছু সেট রয়েছে, আমরা সেগুলো এখন আলোচনা করব। সংযোগ সেট। একটা সেট, এই সেটের উপাদান 1 2 3 4 5। বি আর একটা সেট যদি হয়, এর উপাদান 1 3 5। তাহলে এই দুইটি সংযোগ কী হবে? এ ইউনিয়ন বি, এটাকে ইউনিয়ন বা সংযোগ বলা হয়। এর উপাদান 1 2 3 4 5।
ইউনিয়ন বি হচ্ছে 1 3 5। তাহলে সংযোগ সেট হচ্ছে আমরা যে লসাগু করি সেই লসাগুর মতো দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন সবগুলো উপাদান নিয়ে যে সেট সেটাই হবে সংযোগ সেট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে কি আছে, 1 আছে, 3 আছে, 5 আছে। তাহলে কমন 1 2 3 4 5, অর্থাৎ কমন এবং আনকমন সবগুলো উপাদান নিয়ে যে সেট সেটাই হবে সংযোগ সেট। এখন এই দুইটা সেটের মধ্যে যদি আমরা সেট সেট বের করি তাহলে দেখো কি হয়, সেট সেট, এই চিহ্নটা হচ্ছে সেট সেট, ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, সেট সেট। তাহলে এই দুইটা সেটের মধ্যে যদি আমরা সেট বের করি তাহলে কি হবে, সেট 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 সেটের কাজ হচ্ছে, ইন্টারসেকশনের কাজ হচ্ছে গসাগু। গসাগু আমরা যখন দুইটা রাশির মধ্যে করি যেভাবে গসাগু নেই সেভাবে হচ্ছে সেট সেট। যেমন এ একটা সেট, বি একটা সেট, এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4 5, বি সেটের উপাদান দেওয়া আছে 1 3 5। তাহলে দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে কমন কোনটা, 1 3 5। এই 1 3 5 এই উপাদানগুলো নিয়ে যে সেট সেটা হলো কি, সেট সেট। অর্থাৎ সেট সেটের বেলায় শুধু দুইটা সেটের মধ্যে কমন যেটা সেটাই নিতে হয়। তাহলে সেট সেটের সংজ্ঞাটা কি, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। অর্থাৎ দুই বা ততোধিক, এখানে দুইটা সেট আছে, দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদান থাকে সেই উপাদানগুলো নিয়ে যে সেট সেটাই হবে সেট সেট। নিঃছেদ সেট, নিঃছেদ নিঃছেদ সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পরের নিঃছেদ সেট বলা হয়। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি একটা সেট 1 3 5, বি আর একটা সেট 2 4 6, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওই সেটটা হবে নিঃছেদ সেট। নিঃছেদ সেটকে এভাবে প্রকাশ করা হয়, যেমন এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুইটা সেটের মধ্যে এর উপাদান কি, 1 3 5, বির উপাদান 2 4 6। দুইটার মধ্যে কি কোনো মিল আছে, দুইটার মধ্যে কোনো মিল নেই, কোনো সাধারণ উপাদান নেই, অতএব এটা কি হবে, ফাঁকা। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে ওই সেট দুটিকে নিঃছেদ সেট বলা হয়। শক্তি সেট, শক্তি সেট, শক্তি সেট, তাকে পাওয়ার সেট বলা হয়। এ একটা সেট, এর উপাদান যদি এ এবং বি হয় তাহলে এই সেটের শক্তি সেট কী হবে, এই সেটের শক্তি সেট হবে এ বি এ বি ফাঁকা সেট। অর্থাৎ শক্তি সেট হলো কি, তাহলে এদের এ বি এ বি এবং ফাঁকা সেট। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা জানা থাকলে ওই সেটের শক্তি সেট
কতটি শক্তি সেটের উপাদান কতগুলো হবে সেটা বের করা যায়। অর্থাৎ এখানে উপাদান আছে কত, কোনো সেটের উপাদান হলে এখানে উপাদান দেওয়া আছে 2, তাহলে 2-এর উপর যদি আমরা যত উপাদান থাকবে তত পাওয়ার দেই, তাহলে যেটা বের হবে সেটাই হবে তার শক্তি সেট। যেমন এখানে এই একটা সেট, তার উপাদান আছে 2টা, তাহলে 2-এর উপর পাওয়ার হলো 2, 2কে বর্গ করলে কত হয় 4। তাহলে এই শক্তি সেটের শক্তি সেট কয়টা হলো এখানে 4টা, 1 2 3 4। এই শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে কত হলো 4। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে এখানে উপাদানের সংখ্যা। তোমাদের সাথে আজকে প্রথমে যে বিভিন্ন সেটের বিভিন্ন প্রকারভেদ ছিল, বিভিন্ন ধরনের সেট ছিল, অর্থাৎ প্রাসঙ্গিক যে আলোচনা সেগুলো আমরা প্রথমে আজকে করলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের 2.1-এর গাণিতিক সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।